দোয়ার উপকারিতা এবং দোয়ার ফায়দা কোরআন এবং সুন্নাহে বহু বহু বর্ণিত হয়েছে। এর মধ্যে থেকে আমি কয়েকটা উল্লেখ করবো ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণা অনুরূপ তার সাথে আচরণ করি। অর্থাৎ আমার বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা করে আমি তার সাথে সেরকম আচরণ করি। এর পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা মাআহু ইযা দাআনি, আমি বান্দার সাথে ততক্ষণ পর্যন্ত থাকি যতক্ষণ পর্যন্ত সে আমার কাছে দোয়া করতে থাকে। এই যে এই হাদিস থেকে আমরা একটা ফায়দা পাইলাম, সেটা হচ্ছে দোয়াকারীর সঙ্গে আল্লাহ তাআলা থাকেন। কে থাকেন? আল্লাহ তাআলা থাকেন। এ কথা কে বলেছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, যতক্ষণ বান্দা আমার কাছে দোয়া করতে থাকে ততক্ষণ আমি তার সাথেই থাকি। সুবহানাল্লাহ বলবেন না? আমার আলোচনা বুঝতেছেন আপনারা? না বুঝলে বলবেন। তো এই হাদিস থেকে আমরা পাইলাম যে দোয়া করে তার সাথে কে আছেন? আল্লাহ আছেন। যার সাথে আল্লাহ আছেন তার কি আর কোনো সমস্যা থাকতে পারে? এটা কি শুধু মুখেই বলতেছেন না ইয়াকিনের সাথে বলতেছেন? ইয়াকিনের সাথে বলতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর হাদিস, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। قال رسول الله صلى الله عليه وسلم ليس شيء أكرم على الله من الدعاء, আল্লাহ তাআলার কাছে দোয়ার চাইতে সম্মানিত আর দ্বিতীয় কিছু নাই। অর্থাৎ যে বান্দা আল্লাহ তাআলার কাছে যত বেশি দোয়া করে আল্লাহ তাআলার কাছে সে তত বেশি সম্মানিত হয়। তো দোয়ার দ্বিতীয় নাম্বার উপকারিতা আমরা কি পাইলাম? যে আল্লাহর কাছে যত বেশি দোয়া করে সে আল্লাহর কাছে তত বেশি কি হয়? সম্মানিত হয়। এরপরে তৃতীয় নাম্বার ফায়দা হচ্ছে, عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القضاء إلا الدعاء। তকদিরের উপর আমরা সকলে ঈমান আনছি না? আমাদের জীবনে ভালো মন্দ যা ঘটে এটা কার পক্ষ থেকে ঘটে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘটে। আমরা এটার উপর ঈমান আনছি না? ঈমান আনছি। তো এখানে আমরা জানি যে তকদিরে যা লেখা আছে সেটা কি হবে? ঘটবেই ঘটবে, সেটা ঘটবেই ঘটবে। কিন্তু এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ, যে দোয়ার এত পাওয়ার, দোয়া তকদিরকেও পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। সেটা কি রকম? মনে করেন আপনি সফরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন, তো আল্লাহ তাআলা আপনার তকদিরে লিখে রেখেছিল যে আপনি যখন মালিগ্রাম যাবেন সেখানে আপনার অ্যাক্সিডেন্ট হবে। কি হবে? যখন মালিগ্রামে পৌঁছবেন সেখানে আপনার কি হবে? অ্যাক্সিডেন্ট হবে, আপনার হাত একটা ভেঙে যাবে। এটা আপনার তকদিরে কি ছিল? লেখা ছিল। কিন্তু আপনি যখন ঘর থেকে বের হয়েছেন, আপনি সফরের দোয়াটা পরে বের হয়েছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়া পরে আপনি যখন বের হলেন, আল্লাহর উপর ভরসা করে, আরো দোয়া আছে সেগুলো পরে আপনি যখন বের হলেন, তখন এই দোয়ার বরকতে আপনার তকদিরে যে অ্যাক্সিডেন্ট লেখা ছিল সেটা আল্লাহ তাআলা দূর করে দিবেন। বুঝছেন বিষয়টা? দোয়ার পাওয়ারটা কি দেখছেন? এরপরে চতুর্থ নাম্বার হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফুতিহা লাহু মিনকুম বাবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমাহ, যে তোমাদের মধ্যে যাদের জন্য দোয়ার দরজা খুলে দেওয়া হয়েছে তার জন্য রহমতের অসংখ্য দরজা খুলে দেওয়া হয়েছে। এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, যে ব্যক্তি দোয়া করতে পারে তার জন্য আল্লাহর অনেক রহমত রয়েছে। আল্লাহ তাআলা তাকে অনেক রহমত করতে থাকেন। কি করতে থাকেন? অনেক রহমত করতে থাকেন। এভাবে যদি আমি দোয়ার উপকারিতা ফজিলত বলতে থাকি রাত্র শেষ হয়ে যাবে। কিন্তু কোরআন এবং সুন্নাহে যেই পরিমাণ দোয়ার আলোচনা করা হয়েছে, দোয়ার উপকারিতা উল্লেখ করা হয়েছে, শেষ হবে না। আর আমার হাতেও অল্প সময় বেশি নাই, এজন্য আমি বেশি সময় নেব না। 4টা উপকারিতা বলছি। বলেন তো কি কি বলছি? আমি বলেছি যে আমরা যা শুনবো সেটা আমলের নিয়তে শুনবো এবং এখান থেকে নিয়ে যাব, এখানে রেখে যাব না।
যেটা শুনলাম এক কান দিয়ে ঢুকলো আরেক কান দিয়ে বের করে দিলাম। এর কারণে আসলে আমাদের জীবনও পরিবর্তন হয় না। আমরা কত বড় বড় আলেমদের আলোচনা শুনি, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন আসে না কেন? কারণ আমরা আমলের নিয়তে শুনি না, মনোযোগ দিয়ে শুনি না, যা মাঠে শুনি তা মাঠেই রেখা যায়, নিয়ে যায় না। তো আমি দোয়ার উপকারিতা হাদিস থেকে 4টা বলছি। কি কি বলছি কেউ বলতে পারবে? বলতে পারবে? বলেন। 1 নম্বর কি বলছিলাম? হ্যাঁ, মাশাআল্লাহ, মনে আছে। দেখেন, প্রথম হাদিস বলছি যে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনা মাআহু ইযা দাআনি, আমি আমার বান্দার সাথে ততক্ষণ পর্যন্ত থাকি যতক্ষণ সে আমার কাছে কি করে? দোয়া করতে থাকে। যখন সে দোয়া পরিত্যাগ করে, দোয়া ছাইড়া দেয়, তখন তার থেকে আমিও দূরে সরে যাই, তাকেও আমি ছেড়ে দেই।